ইন্টারভিউ হয়েছে, আমরা তো আশাবাদী করতে পারি, বাট আমরা এখন বিসিবির উপর আসলে ওয়েট করছি তাদের ডিসিশনের উপর। ফারুক আহমেদের বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিপিএল এর খবর একের পর এক বের হচ্ছে। বিপিএল এর 11তম আসরটি নতুনভাবে নতুন রূপে সাজাতে চাচ্ছে বিসিবি, অনেকটা আইপিএল এর আদলে চালাতে চাচ্ছে তারা। বিপিএল এর মুনাফা বন্টন নিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অনেকবার প্রশ্ন তুলেছিলেন, তবে এবার বিপিএল এর আদলে পরিচালনা করতে যাচ্ছে বিপিএল এবং বিপিএল এর লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজির সাথে শেয়ার করতে চাচ্ছে, যার ফলে আগের ফ্র্যাঞ্চাইজিগুলো এবং নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য অনেকেই আগ্রহ দেখাচ্ছে। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির মালিকদের সাথে নতুন কিছু কোম্পানিদের সাথে মত বিনিময় এবং তাদের ইন্টারভিউ নিয়ে বিপিএলকে কি করে আরো আকর্ষণীয় এবং জনপ্রিয়তা বাড়ানো যায়, এইসব বিষয়ে প্রতিদিনই ফ্র্যাঞ্চাইজিদের সাথে আলোচনা হচ্ছে। বিপিএল এর 11তম আসর 27 ডিসেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের শেষের দিকে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার, কুমিল্লা এবং চট্টগ্রাম আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বলেছিল বিপিএল এর লভ্যাংশ বন্টন না করলে তারা বিপিএল এর 11তম আসরে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছিল, কিন্তু লভ্যাংশ বন্টনের কথা বলার পর তারা সবাই আগ্রহ প্রকাশ করেছে। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দেন, প্রতিবারের মতো এবারে বিপিএল ও দল মালিকানা আসছে পরিবর্তন, যে তালিকায় এবার যোগ হতে যাচ্ছে রিমাক্স হারল্যান্ড, নায়ক সাকিব খানের একটি প্রতিষ্ঠান। আর রিমাক্স হারল্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবে রয়েছে সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, সাকিবের দলেই কি সাকিব আল হাসানকে দেখা যাবে? তবে সাকিব আল হাসান সম্ভাবনা রয়েছে ঢাকার হয়ে মাঠ মাতাবেন, সেই সাথে মেহেদী হাসান মিরাজের কথাও সম্ভাবনা রয়েছে। রিমাক্স হারল্যান্ডের প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নায়ক ইমন আজ বিসিবির প্রধানদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং সারেন। চিত্রনায়ক ইমন বিপিএল সম্পর্কে এবং বিপিএল এর তার ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে সাংবাদিকদের সাথে মত বিনিময় প্রকাশ করেন। ক্রিকেটে বিপিএল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আসর। বিসিবির নতুন পরিচালকগণ এই বিপিএল কে নতুনভাবে জনপ্রিয় করার জন্য ব্যস্ত সময় পার করছেন। অল্প কয়েকদিনের মধ্যেই বিপিএল এর পূর্ণাঙ্গ খবর আমরা জানতে পারবো। তো ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।